যে স্থাপনা ভাঙা হয়েছে এটাও ঐতিহাসিক। এই বাড়ির নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন হয়েছে, আর এই বাড়ির নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস হয়েছে। এই বাড়ির কারণে বাংলাদেশের লুটপাট, হত্যা, যজ্ঞ যা হয়েছে, খুন খারাপি, বেবিচার, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হয়েছে, সব এই বাড়ির কারণে। এবং আপনি লক্ষ্য করবেন যে একটা বাড়ি পুরান হইতে হইতে জরাজীর্ণ হয়, তবু একটা বাড়ি কেউ সহজে ভাঙে না, বা আরেকজনের বাড়িতে ভাঙার প্রশ্নই আসে না। কিন্তু এই বাড়ির পাপ এত বাতি হয়েছে, এত শক্ত জুলুম এই বাড়ি থেকে হয়েছে, যার কারণে এই বাড়ি ধ্বংস হওয়াটা অনিবার্য ছিল। এই বাড়ি ধ্বংস হইতেই হয়েছে। আর যদি এই বাড়ি ধ্বংস না হইতো তাহলে মানুষ ন্যায় অন্যায়ের সামনের দিকে চিন্তা করতো না, মনে করতো অন্যায় করলে কি হয়। এটা একটা চাক্ষুষ প্রমাণ যে অন্যায়েরও একটা সীমা আছে, জুলুমেরও একটা সীমা আছে। আপনি মনে করেন এই বাড়ি এমনি এমনি ছাত্রদের মাথায় ঢুকে নেয় যে এই বাড়ি ভেঙে ফেলো, আওয়ামী লীগের লোকজনের মাথা বাড়ি ভেঙে ফেলো, কই আর মানুষের বাড়ি তো ভাঙে না। এই দিক দিয়ে এদিকে তাকাইলে মনে হয় আইন শৃঙ্খলা খুব অবনতি, কিন্তু আসলে এই বাড়ির আশপাশে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে হয় নাই। এটা একটা জুলুমের বাড়ি। এই বাড়ি এমন এমন মানুষকে খুন করছে যাদের এরকম 10টা বাড়ির সমানও তাদের একজনের মূল্য হয় না। আমি আসছি এই দৃশ্য দেখার জন্য, এবং আমার আসলে সময় খুবই খুব অন্য কাজে ছিলাম প্রোগ্রামে। আমি মনে করলাম না, এরকম একটা কুখ্যাত ঐতিহাসিক জিনিসও আমাকে দেখা দরকার। আমরা বিখ্যাত অনেক জিনিস দেখছি, কুখ্যাত জিনিসও দেখা দরকার, দেখবো না? আজকে দেখেন, দুঃখজনকভাবে বলতে হয়, শেখ মুজিব মারা গেছে আর তার জানাজা করার মতো লোক ছিল না। আজকে এই বাড়ি ভাঙার পরে যদি জায়গা হইতো বোধহয় পুরো বাংলাদেশ এখানে এসে জমা হইতো। আপনি দেখেন সকাল কি বিকাল কি রাস্তায় কোনো হাঁটা যায় না, অনেক মানুষ ভিড়ের ভয়ও আসে না। অতএব আমি শুধু এইটুকুই বলবো যে এই বাড়ি ভাঙছে, আওয়ামী লীগের বিরাট ক্ষতি গেছে, আমরা খুশি তা না, বরঞ্চ বাপকেও ছাড়ে না। এবং হ্যাঁ, না, আমি ভবিষ্যতের জন্য 2টা মেসেজে পাই। একটা হলো সাধু সাবধান, আজকে যারা ভাঙছে তারা যদি কোনোভাবে ওদের হাতে পাকড়াও হয় তাদের বিপদ আছে। অতএব তারাও সাবধান হইতে হবে, ভবিষ্যতে কোনো জালেম যেন তৈরি না হয়। এবং ভবিষ্যতে যে কোনো, আপনি সিঙ্গেল একজন হন অথবা রাষ্ট্রীয়ভাবে হন, একটা অন্যায় করতে আপনাকে ভাবা উচিত যে পাপের শাস্তি পেতে হয়, এবং এই দুনিয়াতে শাস্তি পাওয়া লাগে আমরা অনেক শুনছি, কিন্তু আজকে চাক্ষুষ দেখলাম যে পাপের শাস্তি দুনিয়াতেই পাওয়া লাগে, সেটা আজকে বড় প্রমাণ। অতএব আমি আর এছাড়া অনেকে দেখি এই বাড়ির জন্য কান্না করেন, আমি শুধু তাদেরকে অনুরোধ করব যে ভাই, এই কান্নাটা যদি আগে কানতেন, এই সাবধান যদি আগে হইতেন, তাহলে এই বাড়ি ভাঙা লাগতো না। এই বাড়ি যেরকম হাজার হাজার মানুষ ভাঙার কারণে আনন্দ করে দেখতে আইছে, এই হাজার হাজার মানুষ এই বাড়িকে রক্ষা করতো। কিন্তু আপনাদের জুলুমের সীমা এত ছাড়াই গেছে, আপনারা আপনাদের নেত্রীকে সামলাইতে পারেন নাই। আর যেন ভবিষ্যতে এরকম না হয়, আমরা সেটাই আশা করি। ধন্যবাদ।